আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা সকলেই জানি যে ভাইল মোট 5টি এ ই আই ও ইউ। কনসোনেন্ট 21টি সচরাচর সবাই মুখস্থ রাখছি, ভাইল 5টি, কনসোনেন্ট 21টি। কিন্তু যখন আমরা অ্যানালাইসিস করব যে কোন লেটারটা ভাইল কোন লেটারটা কনসোনেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু হেজিটেশনের মধ্যে থাকি। তাই আজকে এই ক্লাসে আমি উপস্থাপন করতেছি কোনটা ভাইল কোনটা কনসোনেন্ট। সেক্ষেত্রে আমি অ্যানালাইসিস করতেছি আসলে কোনটা ভাইল কোনটা কনসোনেন্ট। আমরা জানি যে ভাইল মোট 5টি। আমরা যদি ভাইল লিখি এ কে আমরা যদি অ্যানালাইসিস করি বা এক্সপ্লেইন করি, তাহলে আমরা এ কে এই পাবো, এখানে অন্য বি সি ডি আসবে না। ফর এক্সাম্পল ই, আমরা যদি ই বলি, কে অ্যানালাইসিস করলে ই পাওয়া যায়, সেক্ষেত্রে এখানে বি বা সি বা ডি এফ আসবে না। অপর দিকে আমরা লক্ষ্য করি, ফর এক্সাম্পল বি লেটারটা দিলাম, বিকে যদি অ্যানালিসিস করি বা এক্সপ্লেন করি, আমরা বি প্লাস কী পাচ্ছি, ই পাচ্ছি। এরকম যদি বলি কে বলি, তা কে প্লাস কী পাচ্ছি, এ পাচ্ছি, কে প্লাস এ, কে। এভাবে যদি বলি এলকে অ্যানালিসিস করলে এ প্লাস এল। আশা করি বুঝছেন। তাহলে ভাইল মোট 5টি এ ই আই ও ইউ। এর ডিফিনেশন হচ্ছে যে সকল লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে ভাইল বলে। অপরদিকে যে সকল লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে না বা ভাইলের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাকে কনসোনেন্ট বলে। তা এবার চলে আসি, ভাইল মোট 5টি আমরা দেখতে পাচ্ছি সার্কল করা আছে, এ ই আই ও ইউ। এই সার্কল করা লেটারগুলো হচ্ছে ভাইল, যেগুলো এমনিতে আছে বি সি ডি, এগুলো হচ্ছে কনসোনেন্ট। যেগুলো আমি টিক চিহ্ন দিয়েছি সে দুটো হচ্ছে সেমি ভাইল। সেমি ভাইল কেন বলা হয়? ফর এক্সাম্পল হিসেবে যদি আমি দিই একটা ওয়ার্ড, WARD ওয়ার্ড, প্রথমে আছে দেখেন ডব্লিউ, আবার এক্সাম্পল দিই ওয়াই দিয়ে, ইউ মানে হচ্ছে তুমি, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। এখানে দেখতে পাচ্ছি যদি কোনো ওয়ার্ডের প্রথমে ডব্লিউ এবং ওয়াই আসে, সেক্ষেত্রে আমরা এখানে বলবো এটা কনসোনেন্ট। যদি ডব্লিউ এবং ওয়াই মাঝখানে বা শেষে আসে, যেমন কাউ সি ও ডব্লিউ শেষে আসে, তারপর ইয়ত নাও এন ও ডব্লিউ নাও, আই ই ওয়াই ই আই। দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়াই, এখানে ডব্লিউ, এখানে ডব্লিউ, মাঝে কিংবা শেষে যদি ডব্লিউ অ্যান্ড ওয়াই আসে তাহলে এটা হচ্ছে ভাইওয়েল। আর যদি ডব্লিউ এবং ওয়াই যদি ওয়ার্ডের শুরুতে আসে বা প্রথমে আসে, সেটাকে বলবো আমরা কনসোনেন্ট। আশা করি ক্লিয়ার।